أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر ولي البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب أليم العذاب عزيز السلطان أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وأكبره تكبيرا وأشهد أن محمدا عبده ورسوله المبعوث إلى الأسود والأحمر صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم وقالوا وما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدهر وما لهم بذلك من علم إنهم إلا يظنون وقال النبي الأمين صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام محترم মুসল্লি বৃন্দ বিগত এক খুতবায় আলোচনা করেছিলাম কোন উপায়ে মানুষের ঈমান বেরিয়ে যায় সেই প্রসঙ্গে আলোচনার পর আজকে সংক্ষেপে কিছু ধারণা আমরা নিতে চেষ্টা করব। সেটি হলো ঈমান নষ্টকারী বিষয় বা কি কি কাজ করিলে ঈমান নষ্ট হয়ে যায়। আগে ছিল কোন কোন উপায়ে ঈমান নষ্ট হয়, আর আজকে হলো কোন কাজ করলে, কোন বিশ্বাস পোষণ করলে ঈমান থাকে না। এটা অত্যন্ত কঠিন জরুরি বিষয় যা সকলকে জানা উচিত। প্রত্যেকের ঈমানকে বাঁচাবার তাগিদে জানা ফরজ। এই ব্যাপারে উজরখানি করার কোনো অবকাশ কারণে নেই। এই শুরুতেই আমি আমাকে এবং আপনাদের সকলকে বেশি বেশি করে তাকওয়া অর্জনের উপদেশ দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুত্তাকি পরহেজগার বান্দা হিসেবে কবুল করুন, আমিন। সম্মানিত মুসল্লি, ঈমান আনা সহজ, গ্রহণ করা সহজ, ধরে রাখা তার চেয়ে বেশি কঠিন। আর ধরে রাখতে পারলে সুফল সুদূর প্রসার। আল্লাহ নিজেই বলছেন যে যারা বলে আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি বা আল্লাহ আমার রব, অতঃপর এরপরে তারা প্রতিষ্ঠিত থাকে, অর্থাৎ ঈমানের দাবি করার পর ঈমানের উপরে কায়েম থাকে, ঈমান হারা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের উপরে ফেরেশতারা নেমে আসেন এবং বলতে থাকেন যে তোমরা ওই জান্নাতের খুশখবরি গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা তোমাদের করা হয়েছে। তোমরা সেখানে পাবে যা তোমরা চাও এবং যা তোমাদের হৃদয়ে তামান্না হয়, হৃদয়ে উদ্রেক হয়, সেটাও তোমরা সেখানে পাবে। জনৈক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজি পেশ করলেন, বলেন আমাকে উপদেশ দিন। এমন উপদেশ যে উপদেশের পরে আর উপদেশের জন্য প্রয়োজন না হয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলো আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, সুম্মাস্তাকিম, অতঃপর এই কথার উপরে তুমি স্থির থাকো। তাহলে বোঝা গেল ঈমান আনা আর ঈমান আনার উপরে স্থির থাকা কঠিন কাজ। যারা করতে পারবে তাদের আর কারো কাছে জিজ্ঞাসার প্রয়োজন হবে না, তারা ইহকালে সফল, পরকালে নাজাত প্রাপ্ত, তাতে কোনো সন্দেহ। এখন আমরা ঈমানদাররা ঈমান আনার পরেও আমরা বিভ্রান্তির শিকার হয়ে যেতে পারি। অনেকেই হয়েছে অতীতে, বর্তমানে হচ্ছেন না এমন না। পার্থিব স্বার্থের লোভে অথবা জবর যারা সহ্য না করতে পেরে সবর ইখতিয়ার করতে পারে নাই, সে তার ঈমানকে বিক্রি করে দিয়েছে। কেউ বৈদিত্ব বৈভব বেশি অর্জনের জন্য সে তার ঈমানকে বিক্রি করে দিয়ে তার সুন্দর নাম, সেই নামটা পর্যন্ত পরিবর্তন করে অমুসলিম হয়ে গেছে, যার দৃষ্টান্ত আমাদের দেশেই আছে। আমি সে নাম নিতে চাইনি, সচেতন মানুষ মাত্রই খুঁজে দেখবেন, জানতে পারবেন। সুতরাং আসুন আমরা বিষয়গুলি নিয়ে একটু অনুধাবন করি। এক নম্বরে, আল্লাহ রব, তিনি যে সকল কিছুর মালিক, তিনি যে খালেক, হায়াত ও মউত, রিজেক সব যে তার হাতে। এই সকল বিষয়ে সকলটিকে অস্বীকার করা অথবা কোন একটিকে অস্বীকার করা, কেউ যদি আল্লাহকে রব এই কথা অস্বীকার করে অথবা রব হিসাবে যে সকল বৈশিষ্ট্য কেবল তার জন্য খাস, ওই সকল বৈশিষ্ট্যের কোন একটিকে অস্বীকার করে, অথবা কেউ যদি আল্লাহর এই খাস বৈশিষ্ট্যের কোন একটি দাবি করে, অথবা কেউ দাবি করেছে তার ওই দাবির প্রতি প্রকাশ্য অথবা মৌন সমর্থন যোগায়, সে লোক, তার ইসলাম, তার ঈমান আর থাকবে না, সে বেঈমান হয়ে যাবে। ধরেন আল্লাহ রাব্বুল আলামিন রব, আর রুবুবিয়্যতের মূল বক্তব্য হলো তিনটি: আল খালকু ওয়াল মুলকু ওয়াত তাদাব্বুর, সৃষ্টি করা। এখন যদি কেউ বলে যে কেউ দাবি করে যে সৃষ্টি আমিও করতে পারি, অথবা এইরকম দাবি কেউ করেছে যে অমুক সন্তান দিতে পারেন, আর ওই কথা কেউ বিশ্বাস করছে হ্যাঁ এই হুজুর দিতে পারেন, তাহলে এই সমর্থনটুকুর কারণে আর তার ঈমান থাকবে না। কেউ এরকম কিছু দাবি করল, এই দাবি কেউ যদি মৌন সমর্থন যোগায় তাহলে তারও ঈমান থাকবে না। এই দাবি কেবলমাত্র ওদের যারা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না, আল্লাহকে রব হিসেবে মানে না, তাদের দাবি। তাদের কথাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-জাসিয়া 24 নম্বর আয়াতে বলছেন, وقالوا وما هي إلا حياتنا الدنيا نموت ونحيا। তারা বলছে এই জগৎটি হচ্ছে একটি দুনিয়াবী জিন্দেগি, আর এতে আমরা বাঁচবো মরবো, এটা প্রাকৃতিক। ওমা ইউহলিকুনা ইল্লা দাহর, আমাদেরকে যে কেউ নিয়ে যাবে সেই ক্ষমতা কারোরই নাই। আমাদের হায়াতের মালিক কেউ না, আমাদের মৃত্যুর মালিক কেউ না। জগতে আমরা ভোগ বিলাস করবো, একদিন আমরা শেষ হয়ে যাব প্রাকৃতিক ভাবে। সুতরাং এসবই প্রকৃতির দান, এখানে স্রষ্টা বলতে কিছু নেই। এই নাস্তিকবাদী যারা, তারাই এই বক্তব্য করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা লাহুম বিযালিকা মিন ইলম, ওই লোকগুলি যারা এর বক্তব্য দিয়ে থাকে তাদের কোনো জ্ঞান নেই, তারা শুধুমাত্র ইনহুম ইল্লা ইয়াযুন্নুন, তারা কেবলমাত্র ধারণা প্রসূত বক্তব্য দিয়ে থাকে। তাদের আন্দাজ, তাদের অনুমান,
সেখান থেকেই তারা বক্তব্যটা দিয়ে থাকে যে এর যে কোন গভীরতা জ্ঞানের সেটা নেই। সংক্ষেপে বলবো, দ্বিতীয় নম্বর, আমি আল্লাহকে মানি, কিন্তু আল্লাহর ইবাদত করাটা আমার জন্য লজ্জার কারণ। আমি অনেক বড় লোক, আমি আমার মাথা কারোর জন্য নত করব, এটা তো আমার জন্য লজ্জার কারণ। এই ইবাদত করা থেকে বিমুখ থাকে নিজেকে বড় মনে করে যে আমি এভাবে প্রতিপন্ন হব, আমি আরেকজনের কাছে নতজানু হব, আরেকজনের কাছে কপাল ঠেকাইব, এটা তো হতে পারে না। আমি বড় লোক, এই মেজাজ নিয়ে অহংকার করে যে সকল লোকেরা আল্লাহর ইবাদত থেকে বিমুখ থাকবে, ওই সকল লোকেরা যতই তারা মুমিন দাবি করুক না কেন, তাদের ঈমান সরিষা পরিমাণও নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা আন-নিসা এর 172-73 নম্বর আয়াতে বলছেন, লান ইয়াস্তানকিফুল মাসীহু আন ইয়াকুনা আবদান লিল্লাহি ওয়া লাল মালায়েকাতুল মুকাররাবুন। ঈসা মসীহ এবং আল্লাহর নিকটতম ফেরেশতা বৃন্দ কখনোই তারা আল্লাহর ইবাদতকে তুচ্ছ জ্ঞান করেননি। আল্লাহর বান্দা হওয়ার ব্যাপারে তারা নিজেদেরকে বড় মনে করে ইবাদতকে তুচ্ছ জ্ঞান করেননি। এটা আল্লাহ সাবিনাই করছেন। এরপরে বলছেন, ওমান ইয়াস্তানকিফ আন ইবাদাতিহি, পক্ষান্তরে যেই লোক আল্লাহর ইবাদত থেকে ইবাদতকে তুচ্ছ মনে করবে, ইবাদত করাটাকে তুচ্ছ মনে করবে, নিজের বাহাদুরি বড় করে রাখবে, ওয়াস্তাকবির এবং অহংকার করবে, ফায়াহশুরুহুম ইলাইহি জামিআ, তারা সকলেই সমবেত হবে তারই দিকে, কারই দিকে? আল্লাহর দিকে। অর্থাৎ তাদের বিচার আল্লাহ রাব্বুল আলামিন করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, অতঃপর যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, ওয়ায়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াযীদুহুম মিন ফাদলি, আল্লাহ তাদের প্রতিদান পৌঁছিয়ে দেবেন এবং তাদেরকে বাড়িয়ে দেবেন তার অনুগ্রহ। যারা ঈমান আনবে এবং আমল করবে, আমলের বেলায় তারা নিজেরা তুচ্ছ মনে করবে। আমল কে করে? ওই লোকই করে যে মনে করে আমি অসহায়, আমি ওই মহান মালিকের দরবারে দাঁড়াচ্ছি যিনি সকল কিছুর ক্ষমতা রাখেন, আমি একজন নগণ্য তার সৃষ্টি, তাই করে কপাল লুকিয়ে দিয়ে বলছি সুবহান রাব্বিয়াল আ'লা, আমার রব তিনি সুমহান, তারই পবিত্রতা ঘোষণা করছি। এটা কে করতে পারে? যে আল্লাহকে বড় মনে করে, নিজেকে বড় মনে করে। পক্ষান্তরে যেই লোক আল্লাহর ইবাদত করাকে তুচ্ছ মনে করে, তার উদ্দেশ্য হলো সে নিজেকে অহংকারী ভাবে। আর এই অহংকার যারা করে না, ইবাদত ঠিক মতো করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের প্রতিদান তো দেবই, বরং আমি আমার অনুগ্রহ তাদেরকে পর্যাপ্ত পরিমাণে বাড়িয়ে দেব। এরপর বলছে, ওয়াআম্মাল্লাযীনা ইসতানকাফু, অতঃপর যারা ইবাদতের বিষয়গুলিকে হেয় মনে করে, অর্থাৎ ইবাদত করতে চায় না, ওয়াস্তাকবারু এবং অহংকার করে, ইবাদত করে তো ফকির মিসকিনেরা, আল্লাহ ডাকে ফকির মিসকিনেরা, আমরা বলবো এমনি আমরা করবো, এটা আমাদের জন্য মানায় না। এইরকম চিন্তা যারা করে, এই চিন্তা যারা ইবাদত বিমুখ থাকে, আল্লাহ বলছেন ফায়ুআযিবুহুম আযাবান আলীমা, তাদেরকে তিনি কষ্টদায়ক শাস্তি দেবেন। ওয়ালা ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, ওদের জন্য পাওয়া যাবে না আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী, কোন অভিভাবক, কোন বন্ধু পাওয়া যাবে না। পৃথিবীতে বর্তমান এই যুগে আল্লাহর ইবাদত থেকে যে সকল মানুষ গাফিল রয়েছেন, তারা কিন্তু এই রোগে আক্রান্ত। তারা মনে করেন যে এই কাজটা আমাদের জন্য না। বিশেষ করে আপনি যদি মসজিদে আসেন সলাতে, দেখবেন যুবকরা মসজিদে নাই, বড় মানুষ বিশেষ করে ফজরের সলাতে আসলে কয়েকজন অশীতিপর বুড়ো মানুষ ছাড়া পাওয়াই মুশকিল। কারণ কি?
হয়তো আপনি মনে করেন বউ মানুষ, এই মানুষটার আর করার কিছু নাই, অবসর সময় কাটাবে, অথবা মালাকুল মউত মউতের ফেরেশতা আসলে একটু ঝগড়াঝাটি করে মউতের ফেরেশতাকে পিছে ফোটাইয়া দেবে, এই ক্ষমতা তো বুড়া মানুষের নাই। তা আমরা যারা জোয়ান আছি, এত তাড়াতাড়ি আমরা মউতের কাছে সারেন্ডার করবো, মালাকুল মউত আমাদের কাছে এসে ধরে ফেলবে, তা হবে না। এখনো বাহুতে বল আছে, এই জন্য বুঝে ওরা নামাজে আসতেছেন আর বুড়ারা আসতেছে। এই ধারণা, এটা কিন্তু বাস্তবতা। মানুষ যখন অসুস্থ হয়, দুর্বল হয়, তখন সে কি করে? আল্লাহ আল্লাহ আল্লাহ। আর যখন সে শক্তিশালী হয়ে ওঠে, তখন কিন্তু আল্লাহকে ভুলে যায়। এটা আরব মুশরিকদের একটা চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, ওয়াইদা দাআল্লাহ ফিল ফুলকি মুখলিসিনা লাহুদ্দিন। ওরা যখন ওয়াইদা রাকিবু ফিল ফুলকি দাআল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ওরা যখন আপনার নৌযানে চড়ে, চতুর্দিকে পানি, তখন কিন্তু ঢেউয়ের ভয়ে কখন নৌকা ডুবে যাবে, লঞ্চ ডুবে যাবে, তখন কিন্তু বলে উপায় নাই, কেউ তোরাইতে পারবে না, আল্লাহ 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 তুমি বাঁচাও। ওইটা আর যখন আল্লাহ রাব্বুল আলামিন নাজ্জাহুম মিনাল বাহর, যখন তাদেরকে স্থলে আল্লাহ ফিরিয়ে দেন, তখন আবার কি করে? তারা শিরিক করে। আমরা দেখেছি বিমানটা একটু হঠাৎ করে সিগন্যাল দিয়েছে যে বিপরীতমুখী হাওয়া বেগ বেশি, তাড়াতাড়ি করে সিট বেল্ট বাঁধুন। সবাই সিট বেল্ট বেঁধে আল্লাহ আল্লাহ, আর একটা আসার দিলে উপরে উঠলো, কয়েক মাইলের নিচে নামলো, তখন তওবা ইস্তেগফার, কান্নাকাটি, দোয়া দরুদ যা মুখস্থ আসে সবগুলি পড়া শুরু। আর যখন বিমান স্থির হলো, তখন বেঁধে কার কাছে আগুন আছে লাগা, জানটা বাসাই। এর আগে আল্লাহ আল্লাহ করতেছে, বিমানটা স্থির হলে আগুন লাগা, কলিজাটা শুকিয়ে গেছে, আগুন দিয়ে পুড়ে দেবে। এটা হলো বাস্তবতা। আমরাও যখন বিপদে পড়ি, অসুখ বিসুখ করি, তখন আমরা আল্লাহ আল্লাহ করি, আর যখন সুস্থ হয়ে পড়ি তখন ভুলে যাই। এই জগতে যে সকল মানুষের ইবাদতে গাফেল, তারা কিন্তু এই রূপে আক্রান্ত। তারা নিজের পেশি শক্তি, তারা নিজের বাহুবল, তাদের অস্ত্র শক্তি, তাদের দলীয় শক্তি, তাদের অর্থ শক্তি, তাদের বন্ধু বান্ধবদের আড্ডা এবং এই দুনিয়াবি এই স্বার্থগুলি তাদের সামনে বড়, আর আখিরাতটা হলো গৌণ। সেই কারণে তারা আপনার বেপরোয়া থাকে, গাফেল থাকে। এটা যে ঈমানহীনতার নামান্তর, তার যে ঈমান ঠুস করে বেরিয়ে যাচ্ছে, সে গুনাহ করেও টের পাচ্ছে না। 3 নম্বর, যা আমরা জানি যে আল্লাহর সাথে যদি কেউ শিরক করে, তাহলে সেই লোক মুশরিক। মুশরিক কখনো মুমিন হতে পারে না। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মানুষ বর্তমানে এমন ভাবে শিরকে ডুবে গেছে যে সে বিপদে পড়লে সে দোহাই পারে আল্লাহ তার সাথে অন্যের। কেউ বলছে আল্লাহ দোহাইও পারে না। দেখবেন কিছু লোক বুঝেই না, সেনাগাড়ি খেলতেছে, কোন ভারী জিনিস উড়াচ্ছে, তখন সে কিন্তু ইয়া আল্লাহ বলে সাহায্য না আছে বলি জোরে মারো, এই যে ইয়া আলী বলে বলতেছে, অর্থাৎ সে আলীর সাহায্য চাচ্ছে, সে আল্লাহ নয়। আর এটা সম্পূর্ণ শিয়াদের আকীদা, সেটা আমাদের ভিতরে ঢুকেছে। আল্লাহ নবীর স্ত্রীগণ মুমিনদের মা, আল্লাহ নবীর কন্যারা মুমিনদের মা, এই মর্মে দলিল কিন্তু কোরআন হাদিসে কোথাও নাই, কোথাও নাই। অথচ মা আয়েশাও বলে, মা খাদিজাও বলে, খাদিজার মেয়ে ফাতিমার মা ফাতিমা বলে। এটা ওদেরই শিক্ষা, ওই শিক্ষা আমাদের মধ্যে সংক্রামিত হয়েছে। বিপদে বললে আমরা ওই রকম ডাক দিই, ইয়া আল্লাহ বলি, ইয়া রাসূলুল্লাহ বলি, ইয়া খাজা বলি, ইয়া মাজদান্ডারি বলি, ইয়া গাউসুল আজম বলি, ইয়া আলী বলি, ইয়া ফাতেমা বলি, পাক পাঞ্জাতনের দোহাই দিই।
আরেক দল আছে যারা আপনার অবিরাজি করে তিন সালাম দেয়। আমি কিন্তু একেবারে সহজ কথা বলবো আজকে, একেবারে সহজ। এরা কিন্তু জিনের চিকিৎসার নামেও মানুষকে মুশরিক বানায়। ওরা বলে এর মুখের কসম খেয়ে তুই চলে যাবি। কসম কার খাবি? আল্লাহর কসম। কিন্তু না, ওই সুলাইমান পয়গম্বরের কসম খা, কারণ সুলাইমান পয়গম্বর জিনের বাদশা ছিলেন, জিনেরা সুলাইমানকে ডরাইত। সুতরাং সুলাইমানের কসম খেয়ে রাখো, এই কথা যদি কেউ কয় তাহলে ঈমান তারা থাকে না। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষই আপনার ঠিকই সে বলছে আল্লাহর ইবাদত করতেছে, পাশাপাশি সে আল্লাহ ছাড়া অন্যের ইবাদতও করতেছে। বিপদে আল্লাহকেও ডাকতেছে, পাশাপাশি অন্যেরও আপনার আশ্রয় প্রার্থনা করতেছে, দোহাই দিচ্ছে। দোহাই দেওয়া, আশ্রয় প্রার্থনা করা, ভরসা করা, এসবই ইবাদত। আল্লাহ ছাড়া অন্যের নামে চলবে না। আর আজকে এইগুলি করার কারণে আমাদের সমাজ আপনার একেবারে মুশরিকদের বেশি আনাগোনা হচ্ছে। যেখানে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে চিনবে না, সেখানে আল্লাহর সাহায্য আসতে পারে। আল্লাহ কাদের সাহায্য করে? আমি নিজেই বলে দিয়েছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইসাব্বিত আকদামাকুম। যদি তোমরা আল্লাহর সাহায্য করো তাহলে তিনি তোমাদের সাহায্য করবেন এবং তিনি তোমাদের অবস্থানটাকে মজবুত করে দেবেন। আমরা ইবলীসের সাহায্য করছি, আমরা জিনের সাহায্য করছি, আমরা গায়রুল্লাহর সাহায্য করছি, আর চাইতেছি আল্লাহর সাহায্য। ওরা কখনো আসবে না। আল্লাহর সাহায্য পেতে গেলে আপনাকে আল্লাহওয়ালা হতে হবে। আমরা শিরিক করে যদি আল্লাহকে ডাকি, তওবা না করি, শিরিক থেকে ফিরে না আসি, তাহলে আমাদের ডাকাটা অরণ্য আল্লাহ দরবারে কবুল হবে না। আল্লাহ সূরা আর-রা'দ এর 14 নম্বর আয়াতে বলছেন যে ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকে, লা ইস্তাজিবুনা লাহুম বিশাই, ওরা এদের কোনো ডাক এর জবাব দিতে পারবে না। মানে যাদেরকে ডাকি ওরা ডাক শুনবে না, শোনার ক্ষমতা রাখে না। উদাহরণ আল্লাহ দিয়েছে, বলছেন ইল্লা কাবাসিদি কাফাইহি ইলাল নার, পানি দূরে। আর একজন লোক পানির দিকে হাত বাড়িয়ে পিপাসার্ত, বলছে আয় পানি আয়, আমার পিপাসা দূর কর। পানি কিন্তু দূরে। আল্লাহ বলেন ওই লোকের প্রার্থনা যেরকম কোনো কাজে লাগবে না, পানিও তার হাতে আসবে না, পিপাসাও তার দূর হবে না। আল্লাহ বলেন ওই লোকগুলি যারা আমাকে বাদ দিয়ে অন্যকে ডাকে, তাদের এই প্রার্থনাগুলিও অরণ্য ওদের হবে, কোনো কাজ দেবে না। আল্লাহ নিজে বলছেন ওমা দুআউল কাফিরিনা ইল্লা ফি যালাল, কাফিরদের দোয়া ভ্রান্ত ছাড়া কিছুই না। তাদের এই দোয়া নিষ্ফল, কোন ফল দেবে না। 4 নম্বর, আল্লাহর জাত ও সিফাতে আল্লাহ তার জন্য যা প্রমাণ করেছেন সেগুলিকে অথবা তার কোনো একটিকে অস্বীকার করা, কেউ যদি করে তাহলে তার ঈমান থাকবে না। যেমন আমরা উদাহরণ নিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তিনি বলেছেন তিনি আরশে কি অবস্থায় আছেন এটা পৃথিবীর কোন মানুষ জানে না, তিনি জানাননি। তার কোন নবী ও রাসূলদেরকে তিনি জানাননি। তিনি নিজেই বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশে কি অবস্থায় আছেন এই ইলম পৃথিবীর কোন মানুষের নাই। এখন আমরা এই বক্তব্যটাকে অস্বীকার করে যদি বলি আল্লাহ সব জায়গায় বিরাজমান, সব জায়গায় বিরাজমান ব্যাখ্যা সাপেক্ষ,
যদি বলি আল্লাহর জাত সব জায়গায় বিরাজ করে, তাহলে সেটি আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক। এই ঈমান কারো থাকলে সে মুমিন থাকবে না। আর যদি বলে আল্লাহর দৃষ্টি শক্তি ও শ্রবণ শক্তি সব জায়গায়, পৃথিবীর এমন কোন জায়গা নেই যেখান থেকে ডাক দিয়ে আল্লাহ শুনেন না। পৃথিবীর এমন কোন জায়গা নেই যে জায়গায় লুকিয়ে কিছু করলে আল্লাহ দেখেন না। এই বিশ্বাস পোষণ করতেই হবে, এটা হলো ঈমান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে থাকার ব্যাখ্যা দিয়েছেন। মূসা এবং হারুনকে ফেরাউনের কাছে যখন পাঠিয়েছিলেন, তখন মূসা এবং হারুন বলছিলেন, আল্লাহ, ফেরাউন তো খুব দুর্দণ্ড প্রতাপশালী শাসক, ওর কাছে গেলে আমাদের কি অবস্থা হবে? আল্লাহ জবাব দিয়েছেন, ইন্নী মা'কুমা আসমা'ু ওয়া আরা, আমি তোমাদের সাথে আছি। আসমা'ু, আমি শুনবো, আরা, এবং আমি দেখব। তাহলে আল্লাহর সাথে থাকা কি দিয়ে? শোনা এবং দেখা দিয়ে। আল্লাহ শুনবেন এবং আল্লাহ দেখবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরশ। এখন কেউ যদি বলে যে আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় বিরাজমান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর এই আয়াতকে অস্বীকার করা হবে, আল্লাহর বিধানকে অস্বীকার করা হবে। আমাদের কিছু লোক এইরকম বিশ্বাস পোষণ করে শুনলে আশ্চর্য হবে। এবং এরা কিন্তু আপনার বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসার নামে মাইকের যুগে চাঁদা কালেকশন করে 2 টাকা 10 টাকা করে তারা কিন্তু বিভিন্ন কবিতা আবৃত্তি করে। কবিতাগুলি কিন্তু অনেকেই আমরা খেয়াল করে দেখি না যে এর ভিতরে কি আছে। ফার্সিতে একটা কবিতা বলছে মন্না গুঞ্জম দর জমিন ও আসমান, মন্না গুঞ্জম লেকে গুঞ্জম দর কলবে মুমিনা। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন বানিয়ে আসমানের কাছে বলেন, আসমান দে, তোর কাছে আমার একটু ঠাই দে। আসমান কয়ে, আমি তোমার সহ্য করতে পারবো না, তোমার কোনো জায়গা নাই। জমিনও বলে, জমিনও আল্লাহকে ঠাই দেয় না। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কোথাও আশ্রয় না পাইয়া মুমিনদের কলবের ভিতরে বাসা বেঁধে নিয়েছে। আল্লাহ সম্বন্ধে কি ধারণা, কি বক্তব্য? যে আল্লাহকে তার সৃষ্টি ঠাই দেয় না, তার সৃষ্টি তাকে জায়গা দেয় না। এর চেয়ে মানে নোংরা কথা, এর চেয়ে হীন কথা আল্লাহর সম্বন্ধে কি হতে পারে? একজন মুমিন যদি সে বিশ্বাস করে। আবার আরেকজন তো বিশ্বাস করতেছে যে দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বানাইয়া যেমন কলবের ভিতর। এখন সবই কথা হয়ে গেছে। এই বিশ্বাস যদি হয় তাহলে কি হবে? উপরন্তু আপনার সূরাতুল ইখলাস পড়েছেন। সূরাতুল ইখলাসে আল্লাহর পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন? তিনি একক, তিনি অভাব শূন্য, অর্থাৎ কারো করে বলবেন তার নাই। দ্বিতীয় আল্লাহুস সামাদ। এবার দেখেন যারা চিত্তবাদী, তারা বলল যে আল্লাহর স্ত্রী হলো মরিয়ম আর আল্লাহর পুত্র হলো ঈসা, বলে দিল। আর এই নিয়ে ব্রিটিশ পিরিয়ডে ভারতবর্ষে বহুত বড় সংগ্রাম হয়েছিল এবং সেখানে তাদেরই একক আধিপত্য ছিল। এই সময় তারা কিন্তু বলে বেরিয়েছিল যে তৃপ্ত খোদায় বিশ্বাস করতে হবে, তৃপ্তভাবে বিশ্বাস। আর বক্তব্য জোরালো দিয়েছিল। শুধুমাত্র একজন ব্যক্তি, ভারতের অমৃত শহরের এক লোক, যুবক মানুষ, সে প্রশ্ন করেছিল স্টেজে গিয়ে, আমার একটা জিজ্ঞাসা আছে যে আপনারা এত কথা বলেছেন, তা আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আপনার আল্লাহ পবিত্র না অপবিত্র? বলে হ্যাঁ পবিত্র। আল্লাহ, আপনার আল্লাহ কি কোনো অপরাধ করতে পারেন? বলে না। আপনার আল্লাহ কি কোনো পাপী? বলে না, অস্বীকার হতে পারে না। তাই যদি হয়ে থাকে তাহলে আমাকে প্রমাণ দিতে হবে আল্লাহ যে মরিয়মকে বিয়ে করেছিলেন, এই বিয়েটা কোথায় হয়েছিল এবং কে করাইছিল, বিয়ে করাইছিল, তারপরে ঈসার বৈধতা অবৈধতা নিয়ে আমরা প্রশ্ন করি। কোন জবাব নেই, কোন জবাব নেই। এই চিত্তভাবে বিশ্বাস। আরেকদম বলল আল্লাহর বান্দা উযায়ের আল্লাহর পুত্র। মক্কার মুশরিকরা বলল যে ফেরেশতারা আল্লাহর কন্যা। এইগুলি হচ্ছে মানুষের জন্য, আল্লাহর জন্য না। কিন্তু আল্লাহ সামনে এই সমস্ত দুষ্টুটি তারা বলে বেড়াবো, এগুলি ঈমানহীনতা, এগুলি ঈমানহীনতা। অভাবে গায়েবের বিশ্বাস,
গায়েব, এই গায়েব বা অদৃশ্যের জ্ঞান একমাত্র আল্লাহ। এখন আমরা যদি বলি যে গায়েবের জ্ঞান অন্যের, তাহলে সেখানে আল্লাহর সিফাতকে অনুমতি দেওয়া হয়ে গেল। একজন লোক কিন্তু সেটা বলে বেড়াচ্ছেন। এমনকি আপনার ঈশ্বরবাদের যুক্তিকে হারিয়ে গিয়ে আমাদের ভিতরে একজন লোক বলে বেড়াচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন গুপ্তধর। আল্লাহ যখন নিজেকে প্রকাশ করার ইচ্ছা পোষণ করলেন, তখন তার দেহ থেকে এক টুকরা নূর নিয়ে মুহাম্মদকে বানাইলেন, আর মুহাম্মদের নূর থেকে সারা পৃথিবী বানাইলেন। তাহলে দেখা যাচ্ছে সারা পৃথিবীটা কিসের অংশ? আল্লাহরই অংশ। সারা পৃথিবীটা আল্লাহরই অংশ। এর জন্য যে একজন লোক বলে যে নামাজ করো মুসল্লি, নামাজ কি ছিল? পিছন থেকে ক্ষুধা পেয়ে ঘুষ দাও ময়দানো। তুমি একজন গুরুকে ধরো, তাকেই সিজদা করিত হয়ে যাচ্ছে। এই জন্য পৃথিবীতে যা কিছু আছে সবই ঈশ্বরের অংশ। এই বিশ্বাসের ফলশ্রুতিতে মুসলিম সমাজেও এইরকম একটা সংগ্রাম বেড়ে দেখা দিয়েছে যে মানুষ একদল বিশ্বাস করে যে আল্লাহ রাব্বুল আলামিনের দেহ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানানো হয়েছে, আর মুহাম্মদের দেহ থেকে সারা পৃথিবী বানানো হয়েছে। তার অর্থ হলো প্রত্যেক পৃথিবীতে অস্তিত্বশীল প্রত্যেক বস্তুই মুহাম্মদের দেহেরই অংশ, আর মুহাম্মদের দেহ মানে আল্লাহর দেহ। নাউযু বিল্লাহি মিন যালিক। এই বিশ্বাস অথচ আল্লাহ বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আলামিন জন্ম নেননি, তার থেকেও কোনো কিছু বের হয়নি। অথচ আমরা নিজেরা এই যে অনেক বিশ্বাসগুলি নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি। বিশ্বাস করবেন, আমাদের সমাজের মানুষের ভিতরে একটা ধারণা এইরকম, যেটা অদ্ভুত কিছু দেখলেই মনে করে কিছু একটা আছে। এটা পাগল গেলেও মনে করে যে ওর ভিতরে কিছু একটা আছে। ওটা যদি উলঙ্গ থাকে ভেদ আছে। তো ভেদ কি? যার মস্তিষ্কই বিকৃত, যে পরিষ্কার পরিচ্ছন্নতাই বুঝে না, যার ভিতরে মানবীয় দুর্বলতা আছে, সে মানুষের মতো চলাফেরা করে না, পণ্যবারের মতো পশুর মতো চলাফেরা করে। ওর ভিতরে কি আছে? মানুষই যে নাই। গ্রাম দেশের কথা বলে যার দুইটা জিনিস আছে সেই হলো মানুষ। কোন কোন অঞ্চলের কথা, যার ভিতরে দুইটা জিনিস আছে সেই হলো মানুষ। একটা হলো মান আর একটা হলো হুঁশ। যার মান আছে আর হুঁশ আছে সেই হলো মানুষ। মান আছে কিন্তু হুঁশ নাই, তার বংশ বৈভব আছে, সবই আছে, কিন্তু তার সেন্স নাই, ওটা মানুষ না। হুঁশ নাই এই যে কথাগুলি, যে নিজের পবিত্রতা বুঝে না, নিজের স্বাধীনতা বুঝে না, নিজের ভদ্রতা বুঝে না, পোশাক আশাক বুঝে না, তার ভিতরে কিছু আছে। এই যে চিন্তা চেতনা আমাদেরকে কিন্তু ধ্বংস করে দিচ্ছে। আমরা বলবো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন সূরা আরাফের 180 নম্বর আয়াতে বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহর কি আছে? সুন্দর সুন্দর নাম সমূহ রয়েছে। ফাদউহু বিহা, ওই নামের উসিলায় তাকে ডাকো। এটা শিক্ষা। দোয়া করার ক্ষেত্রে উত্তম ওসিলা হলো আল্লাহর নামের উসিলায় দোয়া করা। আল্লাহ তুমি রহমান, তোমার নামের উসিলায় দোয়া চাই। তুমি গফফার, সবার ক্ষমা করে থাকো, এই মহান নামের উসিলায় তোমার কাছে চাই তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ নবী দোয়া করেছেন, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর এই সিফাতগুলি উল্লেখ করে দোয়া করেছেন এবং শিখিয়েছেন সেভাবে দোয়া করতে হবে, এটাই আল্লাহ বলেছেন। ওদেরকে ছেড়ে দাও যারা আল্লাহর সিফাতগুলিকে অস্বীকার করে, আল্লাহর সিফাতকে অস্বীকার করে, আল্লাহর গুণকে অস্বীকার করে। ওদেরকে বয়কট করো, ওদের সাথে তোমার সম্পর্ক হতে পারে না। তারা যা করছে তাদের কৃতকর্মের ফল তাদেরকে দেওয়া হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা মরিয়মের 65 নম্বর আয়াতে বলছেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা। আল্লাহকে তিনি আসমান সমূহ, জমিন সমূহ রব, ওয়া মা বাইনাহুমা, এবং আসমান ও জমিনের মাঝখানে যা কিছু সবই তিনি হলেন রব। ফাবুদহু, তার ইবাদত করো। ওয়াসতাবির লিইবাদাতি, আর তার ইবাদতে তুমি সবর ইখতিয়ার করো। ইবাদতে তুমি সবর করো। ইবাদতে সবর কি?
হইল আল্লাহকে আদেশ করেছেন তার পালনে নিজেকে আটকানো, নিয়ন্ত্রণ করা। মন মাঝি চায় না, তবু আটকাইতে হবে, আল্লাহর কথা মানতে হবে। আল্লাহ যা নিষেধ করেছেন সেই ক্ষেত্রে সবর, অর্থাৎ নিষেধ যা করেছেন তা প্রত্যাখ্যান করা, তা থেকে দূরে থাকা সবর। আল্লাহর প্রতি কোনো আপদ মুসিবত যদি চলে আসে সেটাও সবর। মূল সবর হলো আল্লাহর হুকুম পালনে সবর। মূল সবর হলো আল্লাহ নিষেধ যা করেছেন তা পরিত্যাগের ভিতরে সবর। নয় আল্লাহ হারাম করেছেন, আমি বোতল হাতে নিয়েছি, না আল্লাহর ভয়ে স্মরণ হয়ে গেছে, আমি ছেড়ে দিলাম, সবর করলাম আমি। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা যদি গুনাহের কাজ করে, গুনাহের নিয়ত করে, আর ওই গুনাহটা বান্দা না করে আল্লাহর বইয়ের গুনাহ থেকে বিরত থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তার যে নিয়ত করেছিল, ওটা তো গুনাহের নিয়ত ছিল, সেটা তো মাফ করে দেবেনই। ওই গুনাহটা যে করে নাই, সে ফিরে এসে সেজন্য তার আমলনামায় একটা নেকি লিখে দেবে, আর একটা নেকি 10টা নেকির সমান। সুতরাং আপনার এটা ভালো কাজ করার নিয়ত করবেন, করতে না পারলে একটা নেকি, এটা খারাপ কাজের নিয়ত করেছে, ওটা ছাড়লে একটা নেকি, একটাই 10টা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওইগুলিতে সবর করো আল্লাহর ইবাদতে। এরপরে আল্লাহ প্রশ্ন করছেন, হাল তা'লামু লাহু সামিয়া, আল্লাহ কি কোন সমকক্ষ, আল্লাহর কোন মিতা আছে? হাল তা'লামু লাহু সামিয়া, আল্লাহর কোন মিতা সেন্সে নেই। আল্লাহ প্রশ্ন, তার অর্থ হলো অসম্ভব। 5 নম্বর কারণ, সময় কম, আমি এক নজরে বলে যাচ্ছি। 5 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা জানা, অথবা তার আনিত শরীয়তকে মিথ্যা জানা, অথবা তার আনিত শরীয়তের কোন অংশ বিশেষকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করা। এটা হচ্ছে আপনার যারা করবে তাদের ঈমান শেষ হয়ে যাবে, ঈমান থাকবে না। আল্লাহ নবীকে মিথ্যা করলে একচুয়ালি ঈমান শেষ। আল্লাহ নবীর শরীয়ত, এটাকেও যদি কেউ মিথ্যা বলে তাও ঈমান শেষ। আল্লাহ নবীর শরীয়ত মানে কিন্তু অংশ বিশেষকে অস্বীকার করে। আর আমরা এই তৃতীয় রোগে আক্রান্ত আছি মুসলিমরা বর্তমানে। আল্লাহ নবীকে মানি, আল্লাহ নবীর শরীয়তও মানি, কিন্তু আমার স্বার্থের অনুকূলে যেই ফতোয়া, এই ফতোয়া মানি। বাধ্যতার রাসূলের পক্ষে যেই ফতোয়া, এই ফতোয়া মানি। 14 পুরুষ থেকে চলে আসে যে রীতি, এই রীতির অনুকূলে ফতোয়া হইলে আহলান ওয়া সাহলান, মারহাবা। আর এর বিপরীত যদি হয়, আমার চিন্তা চেতনা, আমার জ্ঞান ধারণা, আমার স্বার্থের বিপরীতে যদি রাসূলের কথা হয়, তাহলে কিন্তু আমি সেটা মানি না। অনেকেই আছি আমরা, আজকে মুসলিমদের ভিতরে ঝগড়া ফাসাদের মূল এইটাই কারণ। সবাই যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়তের কাছে মাথা নত করত, তাহলে কিন্তু বিভেদ থাকতো না। আজকে আমরা হুজ্জত করি, বলি যে হাদিসে আছে, ঠিক আছে হাদিসে আছে, তোমার হাদিস নিয়ে তুমি থাকো। কথাটা কি করিলেন? ইমানদার তো ভালো ইমানদার, কিন্তু একজনকে ধমক দিয়ে বলবে তোমার হাদিস নিয়ে তুমি থাকো, তার অর্থ হলো ধমকটা তাকে দেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে প্রত্যাখ্যান করেছেন আপনি। আল্লাহ নবীর কথা নিয়ে তামাশা, এটা আপনি করতে পারেন। অনেক সময় এরকম হাদিস দিলে রাখো তোমার হাদিস, রাখো তোমার হাদিস, তুমি কার হাদিস খাই আনবা? এই কথার ভিতরে যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি জানি মেরে ফেলেছেন, ধিক্কার দিয়ে ফেলেছেন, এটার ভিতরে দিয়ে যে আপনার ঈমান ধ্বংস হয়ে গেছে, খবর রাখেন। ওয়াজ করলেও তো হবে না, ওয়াজ শুনলেও হবে না, পড়ার মতো করতে হবে, শোনার মতো শুনতে হবে, আর যা সত্যতা মানার চেষ্টা করতে হবে। মুসলিম তো এটা সতর্ক হোক। আমাদের মধ্যে এইরকম প্রবণতার কারণেই মুসলিমরা দুর্গুণ করছে। সবাই যদি বলতাম ওকে এটা রাসূলের হাদিস, আমার আর কোনো বক্তব্য নেই, রাসূলের হাদিস আমার আর কোনো বক্তব্য নেই। আল্লাহ নবী বলেছেন, দেখুন আল্লাহ নবী ওফাত প্রাপ্ত হলেন, অবাকপ্রাপ্ত হলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহ নবী মারা গেছেন, কথাটা কি বললে কিন্তু তার মানে কি?
এটা তার আবেগ। আল্লাহ মেরিক মান্য চলে গেলে চলবো কি করে? কার কাছে কি মাসলা জানবো? কার কাছে কি আমরা চাইবো সাহায্য? আল্লাহর কাছে বলুন সাহায্য করার জন্য। এই আবেগ থেকে তিনি সে কথাটা বলেছিলেন, অস্বাভাবিক কোনো বিষয় না। তাহলে যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভাষণ দিলেন আর কোরআনের আয়াত পড়ে শোনালেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم إلى آخر الآية। আবু বকর ভাষণ দিলেন আর বললেন, মুহাম্মদ রাসূল ছাড়া আর কেউ নয়। আফাইন মাতা, যদি তিনি মৃত্যুবরণ করেন, আও কুতিলা, অথবা তাকে মেরে ফেলা হয়, তাহলে কি তোমরা দিন ছেড়ে চলে যাবে? এই যে আয়াত পড়ার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু শান্ত হয়ে গেলেন। আয়াতের সামনে শান্ত হয়ে বললেন, এই আয়াতটা কতবার পড়েছি, কিন্তু আবু বকর আজকের এই প্রেক্ষিতে যখন পড়লেন মনে হলো যেন এর আগে কোনোদিন শুনি নাই, এই আয়াতটা বোধহয় এখনই নাযিল হয়েছে এরকম মনে হলো। শান্ত হয়ে গেলেন, কোনো রাগ নাই, ফয়সালা করেন। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে গেছে, এখন মতানৈক্য দেখা দিল, তাকে দাফন করা হবে কোথায়? একজন লোক এসে বলল, জন্ম মক্কায়, মক্কার মানুষ মক্কাতেই দাফন করতে হবে, ওখানেই বাইতুল্লাহ আছে, আল্লাহর ঘর, ওখানেই করতে হবে। আরেকজন বলল, আমরা সাহায্য করছি আর আমরা সব ছিলাম মদিনার আনসাররা, আমাদের মদিনাতেই তাকে দাফন করতে হবে, মদিনার কেন্দ্রীয় অবস্থানে। লাগলো দ্বন্দ্ব। এবার আরেকজন বলল, মক্কার মধ্যে চলবে না। কি হয়েছে? বেশিরভাগ নবীরা ফিলিস্তিনে কবর, সুতরাং তিনি নবীকে যদি ইমাম ছিলেন তাকে ওখানে নিয়ে যাওয়া হোক। লাগলো দ্বন্দ্ব। সমাধান কিভাবে হবে? সমাধান কিভাবে হবে? সমাধান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ নবীর এক সাহাবী বলেন, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, নবীরা যেখানেই মারা যাবেন সেখানেই তাদেরকে দাফন করতে হবে, এদিক সেদিক করার আর ক্ষমতা নাই। হাদিস পাওয়া গেল, মক্কায় যারা নিতে চাইল তারাও ঠান্ডা হয়ে গেল, মদিনায় তাকে বের করে ওই মদিনার বাকি আলগাতে নিতে যারা চাইল তারাও ঠান্ডা হয়ে গেল, আর যারা ওই ফিলিস্তিন নিতে চাইল তারাও ঠান্ডা হয়ে গেল। এক হাদিস দ্বন্দ্বের সমাধান করে দিল। আয়েশার হুজরায় যেখানেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়েছেন সেই জায়গাতেই তার কবর দেওয়া হলো। তাহলে আমরা আজকে যদি হাদিস দিয়ে ফয়সালা নিতাম তাহলে আমাদের ভিতরে দ্বন্দ্ব দেখা দিত না। এখানে আমাদের সমাজের ব্যর্থতা, আমরা আজকে অনেকেই কুফরের দিকে ধাবিত হচ্ছি এই সব কারণে। এরপর দেখেন 6 নম্বরে, কেউ যদি বিশ্বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন আমাদের কাছে দিয়ে গেছেন এই দ্বীনটা অসম্পূর্ণ, এটা কমপ্লিট না, পূর্ণাঙ্গ না, এই বিশ্বাস যদি কেউ করে, অথবা আল্লাহ যে বিধান দিয়েছেন, তার রাসূল যে বিধান দিয়েছেন, এই বিধান অনুযায়ী ফয়সালা করা মেনে নেওয়াকে যারা অস্বীকার করে, অথবা আল্লাহ নবীর দ্বীন এর চেয়ে অন্য কোন বিধানকে উত্তম মনে করে এবং মনে করে মানব সভ্যতার প্রকৃত সমাধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনিত শরীয়তে যথার্থ নয়, বর্তমান এই যুগ এবং প্রেক্ষিতে এটা অচল, এটা সেকেলে, এটা পুরাতন হয়ে গেছে, এটাকে আধুনিক করতে হবে, এই ধরনের কোন বিশ্বাস যদি কেউ পোষণ করে তাহলে ওই লোকটা নির্দ্বিধায় ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে, তার ঈমান থাকবে না। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক আয়াতে বলেছেন। সূরা নিসা 60 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজআমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিক, আলাম তারা ইলাল্লাযীনা, ওই লোকগুলির প্রতি কি তুমি লক্ষ্য করো নাই, আল্লাযীনা ইয়াজআমুনা আন্নাহুম আমানু, যারা দাবি করে ঈমানদার, দাবি করে ঈমানদার, এগুলা বলছেন দাবি করে ঈমানদার কিন্তু
তারা ঈমানের বিপরীত, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের বিপরীত কার্যক্রম পরিচালনা করে। আল্লাহর হুকুমের উল্টা, আল্লাহর হুকুমের উল্টা শয়তানের হুকুম মতো চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ তারা আদিষ্ট হইয়াছিল তারা শয়তানকে অস্বীকার করবে। তা না করে শয়তানের অনুসরণ করে তারা চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ুরিদু শাইতানু আন ইউযিল্লাহুম যালালান বাঈদা, জানে না যে এই শয়তান তাদেরকে দূরতম ভ্রষ্টতায় নিক্ষেপ করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা এর 65 নম্বর আয়াতে বলছেন, 60 গেল 65 তে বলছেন ফালা রাব্বিক, না তোমার রবের কসম। আল্লাহ রাব্বুল পরিষ্কার করে বলছেন লা ইউমিনু, তারা ঈমানদার হতে পারবে না হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ না তোমাকে বিচারক মানবে ফীমা শাজারা বাইনাহুম, ওই সকল বিষয় যা তাদের মধ্যে ঝগড়া লেগেছে, বিতর্ক দেখা দিয়েছে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজ, অতঃপর তাদের অন্তরে তোমার ফয়সালার ব্যাপারে কোনো সংকীর্ণতা থাকবে না। ইউসাল্লিমু তাসলিমা, বরং সন্তুষ্ট চিত্তে মেনে নেবে। এখন কোন ব্যক্তি যদি আল্লাহর বিধান, আল্লাহ রাসূলের বিধান, যেটা আল্লাহ দিয়েছেন রাসূলের মাধ্যমে, এই বিধানের বিপরীত যায়, অথবা আল্লাহ রাসূলের ফয়সালা মানে কিন্তু মনের ভিতরে রাগ থাকে, উৎসাহ থাকে, অভিমান থাকে, রাসূলের ফয়সালা মানলাম, কি ফয়সালা দিল আমার বড় বাবা ভাই, এইরকম যদি চিন্তা ভিতরে ভিতরে থাকে, বিদ্বেষ সহ যদি রাসূলের ফয়সালা মানে, তবু সেই ইমানদার না। ফয়সালা মানতে কি বলে? সর্বান্তকরণে সন্তুষ্ট চিত্তে একাগ্রতার সাথে সে মেনে নেবে যে এটা রাসূলেরই ফয়সালা। আজ আমরা অনেকে ইসলামকে বুঝি না, বুঝবার চেষ্টাও করি না। ইসলামটা যে মানবতার জন্য, ইসলামটা যে সমগ্র মানুষের কল্যাণের জন্য, ইসলামটা যে ব্যক্তি ও ব্যক্তির সামগ্রিক জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারে, আজকে আমরা সেটা বুঝতে পারছি না। আজ আমরা দেখতে পাচ্ছি যারা যুগ যুগ ধরে ইসলামকে গালি দিয়েছে, ইসলামকে মেনে নিতে পারে নাই, তারাই আজকে বলছে যে দেশের এই যে আপনার যুবক যুবতীদের বেলাল্লা পড়া, এটাকে যদি ঠেকাইতে চাও, এই ব্রিজিংকে যদি ঠেকাইতে চাও, তাহলে নৈতিক শিক্ষা অর্জন করো। এই নৈতিক শিক্ষাটা কি? সারা জীবন তো বলা হলো যে এই নৈতিক শিক্ষা কিছুই না, ইমানের শিক্ষা কিছুই না। আজকে তারাও ইমানের কথা বলে। কেন বলে? এজন্য নিজেদের দোষ শেষ, অনেক চেষ্টা করেছি, কোনোভাবেই সমাধান করতে পারি নাই, কাজেই এখন উপায় নাই, আমাকে যেতে হবে সেদিকে। যেটা বলছি, ইসলামটাকে ভালো করে স্টাডি করো। আপনার কন্যা সন্তানের নিরাপত্তা যদি আপনি চান, আপনার স্ত্রীর নিরাপত্তা যদি চান, আপনার মায়ের ইজ্জত রক্ষা করতে যদি চান, মানব সভ্যতার বিকাশ ঘটাতে চান, মানুষ সমাজে মানুষ হিসেবে বসবাস করুক, মানুষের প্রত্যেকের জান মানের নিরাপত্তা নিশ্চিত হোক, মানুষ একে অপরের দুঃখে দুঃখী হোক, একে অপরের বেদনায় ব্যতীত হোক, ব্যথাতুর হোক, এটা যদি আপনি কামনা করে থাকেন, তাহলে ইসলামকে স্টাডি করুন, ইসলামকে বুঝুন, ইসলামের কাছে আসুন। ইসলামে আপনার কেমন দিতে পারে আপনার ব্যক্তি ও ব্যষ্টি সামগ্রিক জীবনের নিরাপত্তা অন্য কোথাও আপনি পাবেন না। অষ্টম নম্বর, আপনার ঈমান থাকবে না যদি আল্লাহকে নিয়ে ঠাট্টা করে, অথবা কোরআনকে নিয়ে ঠাট্টা করে, অথবা আল্লাহর দ্বীনকে নিয়ে ঠাট্টা করে, অথবা কোনো সওয়াব বা আযাবের কথা বর্ণিত হয়েছে সেটাকে নিয়ে ঠাট্টা করেন, তাহলে আপনার ঈমান থাকবে না। এমনকি কোন ঈমানদার ব্যক্তি তাকে নিয়ে যদি ঠাট্টা করেন, কারণ একজন লোক দাঁড়িয়ে রেখেছে কেন? ফ্যাশন। আর আরেকজন দাঁড়িয়ে রেখেছে কেন? নবীর সুন্নাত। এখন নবীর সুন্নাতকে যখন আপনি দেখেন, তখন বলেন এই কি
একটা জঙ্গল। এখন আপনি আপনার দুস্থ মানুষ মস্কারি করে বলেন, এই তোর দায়ের ভিতরে এই মানে সুন্দরবনের বাঘও ঢুকাইতে পারবে রে, তামাশা করে বললেন। কিন্তু এটা যদি আপনার অন্তরের কথা হয়ে থাকে তাহলে কি হয়ে গেল? এই যে দায়ের নিয়ে তামাশা করেছেন, এই তামাশার কথা আপনার ইমান থাকবে না। আচ্ছা, কোন তো দাড়ি আল্লাহ একজনকে কম দিয়েছে, এটা আল্লাহর তো ইচ্ছা, ওটা দিয়ে আল্লাহ সুন্দর রেখেছে। আপনি বললেন যে কম হালকা পালকা দাড়িওয়ালা, ওই যে সামান্য কয়টা দাড়ি আছে, এই কয়টা দাড়ি ওই মানুষ বলেন, অসুবিধা নেই। এটা ছাগলের সাথে উদাহরণ দিতে হবে কেন? কেন আপনি দাড়িওয়ালারে বলবেন যে এটা ছাগলের দাড়ি, ওই যে ছাগলের মতো দাড়ি? আর পারলেন উদাহরণ দেওয়া। এই যে কথাটা আপনি বললেন, আপনার কি হইল? ইমানের শাখা পাংশা হয়ে গেল। সোজা কথা। তাবুক যুদ্ধ থেকে ফিরলেন, আর কিছু মুনাফিক বলা শুরু করলো যে এদের খাইয়া একটু পেট খুব মোটা হয়ে গেছে। আল্লাহ নবীর মনে আঘাত লাগলো। আল্লাহ নবী আঘাত লাগার পরে তারা এসে বলে, না না, এটা আমরা এমনি মস্কারি করে বসছি, একটু ঠাট্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার সূরা তাওবা আপনার 65 ও 66 নম্বর আয়াত তার তাফসীর পড়বেন, দেখবেন একেবারে পরিষ্কার করে ওরা বলল, আর আল্লাহ তাদেরকে কাফির বলে আখ্যা দিয়ে দিলেন। আল্লাহ উল্লেখ করছেন, ওরা ইনসাআলতাহুম লা ইয়াকুলুনা ইন্নামা কুননা নাখুযু ওয়া নালআব। ওদেরকে যদি জিজ্ঞেস করো তোমরা এরকম মন্তব্য করলে কেন সাহাবীদের সাথে, তারা বলবে আমরা নাখুযু ওয়া নালআব, এটা ঠাট্টা করেছি আর খেল তামাশার ছলে বলেছি। নবী তুমি বলে দাও, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি, তোমরা কি আল্লাহকে নিয়ে, তার আয়াতকে নিয়ে, তার রাসূলকে নিয়ে তাস্তাজিউন কুনতুম তাস্তাজিউন ঠাট্টা করছো? লা তা'তাযিরু, আজকে মিনতি করিও না। আদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান গ্রহণের পর কুফরি করিয়া ফেলিয়াছো। আপনি মনে করলেন এটা তো কিছুই না, এমনি এটা তামাশা করলেন। একটা লোক নামাজ পড়তে শুরু করেছে, আলহামদুলিল্লাহ, বাঘে বন্ধুর নামাজ পড়ছিল, আরে সুফি সাহায্য, তোমার মতো কত সুফি দেখছি এই জীবনে, আর আইসে আর গেছে বলে তো দিলেন আপনি, কিন্তু এর মনের ভিতরে একটা আঘাত দিয়ে দিলেন, তারপরে উৎসাহের ভিতরে ভাটা সৃষ্টি হয়ে গেল। আপনি এর মাধ্যমে আপনার জীবনটা আপনি নষ্ট করেন। অনেক লোক না জেনে না বুঝে আপনার এরকম বিভ্রান্তিকর কাজ করে ফেলে, ধমক দিয়ে ফেলে, কিন্তু জানে না যে এইগুলির মাধ্যমে তার ঈমান চলে যাচ্ছে। 9 নম্বর, এটা হলো কঠিন জিনিস। 9 নম্বরটা হলো ইসলামের শত্রু যারা, প্রকাশ্য মুশরিক ও কাফের, মুশরিক কাফের, এদের সাহায্য করা, এদের সাপোর্ট করা, এদেরকে সাহায্য করা, এদেরকে সঙ্গ দেওয়া, এদের উল্লাসে উল্লাসিত হওয়া, এদের বেদনায় ভঙ্গে যাওয়া, এটা হচ্ছে আপনার ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আন-নাইলা 51 নম্বর আয়াত, বলছেন ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে যারা ওদের অনুসরণ করবে, ফাইন্নাহু মিনহুম, ওই লোকটা ওদের দলভুক্ত হইয়া যাইবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ জালিম কওমদেরকে পথ দেখান না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই জাতির অনুসরণ করবে তার হাসর ওদের সাথেই হবে। কাফের মুশরিকদের, অমুসলিমদের বিজয় দেখে উল্লাস করা ঈমানের দাবি নয়। কোথাও মুসলিমরা পর্যদস্ত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, এই নিষ্পেষণ দেখে মনে মনে খুশি হওয়া হচ্ছে এবার, এটাও যদি কেউ বলে তাও ঈমান থাকবে না। বিষয়টা খুব কঠিন। 10 নম্বর, এইরকম
মনে মনে বিশ্বাস করা যে সকলকেই মুহাম্মদের দিন মানতে হবে তা না। কিছু কিছু খাস খাস লোক আছে যারা মুহাম্মদকে বাদ দিয়েও সরাসরি আল্লাহর কাছ থেকে দিন আনতে পারে, এই বিশ্বাস করা। কিছু লোক বলে, আরে মুহাম্মদের কাছে কি আসছে, মুহাদ্দিসরা কি কয়, এইটা তো আমাদের যারা ওলি এরা তো সরাসরি আল্লাহকে জিজ্ঞেস করে নিন, মুহাম্মদের দরকার হয় না। আছে কেউ কেউ দাবি করে স্বপ্ন দেখছি, স্বপ্ন দেখছি আল্লাহ আমার এই বলছে, আল্লাহর কসম। এই ধরনের কথাগুলি কোন ইমানদার বলতে পারে না, অত্যন্ত মারাত্মক। এরা আবার দলিল দেবে মুসা আর খিজিরের ঘটনা দিয়ে। সময় কম, তবু আপনাদের ইঙ্গিত দিয়ে যাচ্ছে। বলবে মুসাকে আল্লাহ খিজিরের কাছে পাঠাইছিলেন জ্ঞান অর্জন করার জন্য, মুসা তো নবী ছিলেন। তাহলে বুঝা গেল নবীর চেয়ে ওই আল্লাহর ওলি ভালো, তাই মুসা ইসলামকে খিজিরের কাছে পাঠাইছিলেন। এটা জানে না যে আগের যুগে নবীরা এক একটি অঞ্চলের জন্য নবী ছিলেন, নির্দিষ্ট ভূখণ্ডের জন্য, সারা পৃথিবীর জন্য না। যে ভূখণ্ডের নবী মুসা ছিলেন ওই ভূখণ্ডের বাহিরের মানুষ তাদের উপরে বাধ্য না। আর একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সারা পৃথিবীর জন্য নবী, সারা পৃথিবীর মানুষের জন্য নবী, রাহমাতুল লিল আলামিন, সারা জগতের প্রাণীগুলোর অস্তিত্বের সম্পূর্ণ সবার জন্য তিনি রহমত, অন্য কোন নবী ছিলেন না। হতে পারে খিজির মুসা আলাইহিস নবুয়তের বাইরে ছিল, হতে পারে খিজির আরেকটা দেশের আরেক নবীর অনুসারী ছিলেন। আপনি না জেনে আপনি বলে দিলেন যে মুসা ওর কাছে গেছে, সুতরাং এখনো মুহাম্মদকে বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে আলাদা বাইপাস সার্জারি করে আল্লাহর কাছে পৌঁছা যায়। এই জন্য অনেকেই ডাইরেক্ট হটলাইন দাবি করে বলে যে ওইসব শরীয়ত মরিয়ত লাগবে না, একেবারে ডাইরেক্ট আল্লাহর লগে আমাদের হট কানেকশন আছে। এই বিশ্বাস যারা পোষণ করে তারা প্রকৃতপক্ষে ইমানের বাইরে কথা বলে। 11 নম্বর বলবো আমি, সেটা হলো ইসলাম, কোরআন, হাদিস, দ্বীন এইগুলি নিয়ে একেবারে গাফেল থাকা, অমনোযোগী, মোটেই পড়ে না, মোটেই চর্চা করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, দিন মানে না। মুসলিম দাবি করে নামাজ পড়ে না, রোজা রাখে না, দিন মানে না, কোরআন পড়ে না, পড়তে দেয় না, কোরআন পড়ে না, পড়তে দেয় না, হাদিস পড়ে না, আল্লাহ মুখ দিয়ে সে তার বের হয় না, আল্লাহ এই শব্দটা মুখ দিয়ে বের হয় না। এই মানুষটা সর্বসাকুল্যে ইমান থেকে আউট, যদিও নিজে বলে যে আমি কালিমা পড়েছি মুসলিম। কালিমা পড়েছে মুসলিম, তাহলে কালিমার প্রকাশ করাইতে হবে, প্রকাশ নাই, বরং কোরআন পড়লে রেগে যায়, আযান শুনলে বলে এই আযানটা আমার কাছে বিরক্তিকর লাগে, কোরআন তেলাওয়াত শুনলে বলে এদের ঘেনের জ্বালায় ঘুমাইতে পারি না, সেই মানুষটা কখনো ইমানদার হতে পারে না। 12 নম্বর, সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন আমাদের কাছে রেখে গেছেন, এই দ্বীনের প্রতি আমল করে, কিন্তু আমলে তার ইয়াকিন নাই, আমল করে সামাজিকতার কারণে, কিন্তু তার অন্তরে এই বিশ্বাসটা নাই, মহব্বত নাই, সেই লোকটাও মুমিন না। 13 নম্বর, জাদু করে, জাদু শিখে, জাদু শিখায় আল্লাহর ভাষায়, এরাও মুমিন না। সুতরাং আমরা এই 13টি মূল কারণ বললাম যার মাধ্যমে একজন মানুষের ঈমান চলে যেতে পারে। 13টি ছাড়া আরো অসংখ্য কারণ আছে, এইগুলো যদি আমরা একটু বিচার বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে ইসলাম আসলে আমাদের কি দিতে চায় আর আমরা কোন অবস্থানে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হক ইসলাম, আসল ইসলাম বোঝার তৌফিক দান করুন এবং আমাদের সকলকে
যাবতীয় ফিতনা ও ফাসাদ থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন। আমিন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك الرؤوف الرحيم فاستغفروه من كل ذنب إنه هو الغفور. الحمد لله الذي خلق الإنسان وقد أتى عليه حين من الدهر لم يكن شيئا مذكورا ثم هداه السبيل ونصب له الدليل إما شاكرا وإما كفورا فسبحان الذي لم يزل ولا يزال حيا قيوما مدبرا سميعا بصيرا. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. মুসল্লিয়ান কিরাম, আমাদের মধ্যে একজন দোয়া প্রার্থী লিখছেন যে জনাব আনিসুল হক, ত্রাণ সচিবের ব্যক্তিগত কর্মকর্তা, বর্তমানে কিডনি সমস্যায় বার্নহেম হাসপাতালে আইসিইউতে ভর্তি আছেন। সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন। তার পক্ষে বন্ধু আবুল কালাম আজাদ, আমরা তার জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিফা আজেলা দান করুন, আমিন। প্রত্যেক মুসলিমকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক ইসলাম বুঝার তৌফিক দিন। আমাদের মধ্যে থেকে হিংসা ও বিদ্বেষকে আল্লাহ দূর করে দিন। আমাদের মধ্যে ঐক্য ও সংহতি ফিরিয়ে দিন। আল্লাহ আমাদের দেশকে ভালোবাসার তৌফিক দিন। দেশ ও জাতির উন্নয়নে যারা কাজ করে তাদেরকে সমর্থন করার তৌফিক দিন। যারা দেশ ও জাতির শত্রু তাদের থেকে মুক্ত হওয়ার তৌফিক আমাদের দান করুন। আল্লাহ দ্বীন ও ইসলামকে সুরক্ষার জন্য আমাদের সকলকে এগিয়ে আসার তৌফিক দান করুন। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন নিষ্কণ্টক জীবন যাপন করতে পারে, আল্লাহ তাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের সালাত, সিয়াম, হজ, যাকাত, কুরবানি কবুল ফরমান। আমাদের যারা মা বোনেরা হকের প্রতি ফিরে আসছেন, দিনের প্রতি ফিরে আসতেছেন এবং পর্দানিশীল হয়ে জীবন যাপন করতেছেন, তাদেরকে তো পর্দার উপরে কায়েম থাকার তৌফিক দিন। আমাদের সকলকে যাবতীয় ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুব সমাজকে মসজিদমুখী করে দিন। আমাদের সমাজের ফিতনা ফাসাদ থেকে তাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করুন, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমরা সবাই আল্লাহর নবীর প্রতি সালাত ও সালাম মনে মনে পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين. اللهم دمر اعداءك اعداء الدين. اللهم انزل باسك الذي لا ترده عن القوم المجرمين. عباد الله رحمكم الله، ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله اكبر والله يعلم ما تصنعون. اقيموا صفوفكم.